নমস্কার শ্রোতা ভক্তরা, আজ আমরা জানবো এত্রয় উপনিষদের পাঠ 3। শ্রোতা ভক্তরা, আমাদের সমাজে বর্তমানে ধর্মের কথা শ্রবণ করবার ভক্ত অনেক কম। আসুন আমরা সবাই ধর্মের মূল স্রোতে ফিরে যাই। তো ভক্তরা, তা এতা দেবতা সৃষ্টা অস্মিন মহত্ব পূর্বে প্রপত্তন তমসলপি প্রাসত্য মর্ণব বার্যত তা এন প্রভু বন্যাতনং ন ওজানিহি অস্তিন প্রতিষ্ঠাতা অনধ মধামেতি। তো ভক্তরা, যা কিছু পরমাত্মা দ্বারা রচিত এই সমস্ত তথা বায়ু অগ্নি দেবতা এই সমস্ত তারা সবাই এই সংসার রূপী সমুদ্রে এসে মিলিত হন। তখন পরমাত্মা ওই সমস্ত দেবতাদের তিনি খিদে ও তৃষ্ণায় যুক্ত করে দেন। তখন সমস্ত দেবতা একসাথে বলে ওঠেন, ভগবান, এবার আমাদের জন্য একটি স্থানের ব্যবস্থা করুন, যেখানে আমরা বাস করব, যেখানে স্থির থেকেই আমরা অন্ন ভক্ষণ করব। এই কথাটির ব্যাখ্যা করলে বোঝা যায়, ভক্তরা, পরমাত্মা যা কিছু রচনা করেছেন সেই সব ইন্দ্রিয় অধিষ্ঠাতা, এছাড়া বায়ু অগ্নি হলো দেবতারাও সংসার রূপী এই মহান সমুদ্রে এসে পড়েন। অর্থাৎ হিরণ্যগর্ভ পুরুষের শরীর থেকে এরা উৎপন্ন হবার পর এদের কোনো নির্দিষ্ট স্থানই ছিল না, যেখানে তারা যে যেমন শরীর পেয়েছে সেই রূপে বিরাজ করবে। তখন পরমাত্মা ওই সমস্ত দেবতাদের খিদে আর তৃষ্ণায় যুক্ত করে, তাই তারা খিদে আর তৃষ্ণার যন্ত্রণায় ওই জলবায়ু অগ্নি সমস্ত দেবতা নিজেদের সৃষ্টিকারী পরমাত্মাকে আবার বলেন, এমন একটি জায়গা নির্দিষ্ট করুন যেখানে আমরা নিজেদের খিদে তৃষ্ণা মেটাতে পারি। আর আমাদের সবার খিদে তৃষ্ণা আলাদা আলাদা, তাই সবার জন্য আলাদা করে অন্নের ব্যবস্থা করুন, যেখান থেকে অন্ন ভক্ষণ করে নিজের ক্ষুধা তৃষ্ণা মেটাতে পারি। তখন পরমাত্মা সমস্ত দেবতাদের জন্য গৌয়ের শরীর উৎপন্ন করেন। তা দেখে দেবতারা বললেন, এই শরীর আমাদের সকলের জন্য পর্যাপ্ত নয় ভগবান। তখন পরমাত্মা তাদের জন্য একটি ঘোড়ার শরীর উৎপন্ন করলেন। এ তো দেবতাদের পর্যাপ্ত মনে হলো না। তখন পরমাত্মা তাদের সকলের জন্য একটি মানুষের শরীর আনলেন। আর সমস্ত দেবতা একসঙ্গে বলে উঠলেন, ব্যাস ব্যাস, এটাই আমাদের চাই, এটাই আমাদের চাই, এই শরীর খুবই সুন্দর। তো ভক্তরা, সত্যিকারের সুন্দর শরীর হলো এই মানুষ্য শরীর। এরপরে পরমাত্মা দেবতাদের বললেন, এবার তোমরা সকলে এই মানুষ্য শরীরে যার যা নির্দিষ্ট স্থান খুঁজে তার মধ্যে উপবিষ্ট হয়ে যাও। তখন অগ্নি দেবতা বাক ইন্দ্রিয় হয়ে মানুষের মুখে প্রবিষ্ট হলেন, বায়ু দেবতা প্রাণ ইন্দ্রিয় হয়ে নাসিকায় প্রবিষ্ট হলেন, সূর্য দেবতা নেত্র ইন্দ্রিয় হয়ে চোখের মণিতে প্রবিষ্ট হলেন, দিশা দেবতা শ্রবণ ইন্দ্রিয় হয়ে কানের মধ্যে প্রবিষ্ট হলেন, বৃক্ষ দেবতা ত্বক ইন্দ্রিয় হয়ে রোমে রোমে প্রবিষ্ট হলেন, চন্দ্র দেবতা মনো ইন্দ্রিয় হয়ে হৃদয়ে প্রবিষ্ট হলেন, মৃত্যু দেবতা অপান বায়ু ইন্দ্রিয় হয়ে নাভিতে প্রবিষ্ট হলেন, জলের অভিমানী দেবতা বীর্য হয়ে লিঙ্গে প্রবিষ্ট হলেন। তখন খিদা ও তৃষ্ণা পরমাত্মাকে বললেন, প্রভু, আমাদের জন্য একটি স্থানেরও ব্যবস্থা করুন। তখন পরমাত্মা বললেন, তোমাদের দুজনকে আমি সমস্ত দেবতার স্থানে ভাগ করে দিচ্ছি। তোমরা সমস্ত দেবতার মধ্যেই নিজের জায়গা খুঁজে বসবাস করবে। এই সমস্ত দেবতার মধ্যে তুমি বাস করবে, এদের সবার মধ্যেই তুমি থাকতে পারবে। তো ভক্তরা, এই কারণেই সমস্ত দেবতা তথা ইন্দ্রিয় দ্বারা যখন ভোজন করে থাকেন তখন সমস্ত দেবতা তার ভাগীদার হয়ে থাকে। ভক্তরা, স ইক্ষতেমে নু লোকার্থ লোকপালচ্ছন্ন মেথ্য সুজাইতি। তো ভক্তরা, এরপরে পরমাত্মা বিচার করলেন, নিশ্চয় ভাবে এই সমস্ত ও লোকপাল তো সমস্ত রচনা হলো, আর তার আমি সমাপ্তও করলাম। এতএব ত্রাণের সকলের জন্য অন্যেরও ব্যবস্থা করা দরকার। এটির ব্যাখ্যা করলে পাওয়া যায় যে সমস্ত কিছু রচনা সমাপ্ত হওয়ার পরে এবার অন্যের ব্যবস্থা করতে হবে। এছাড়া নানা ভোগ্য বস্তুর ব্যবস্থাও করতে হবে, কেননা সমস্ত দেবতার ভেতরে তো আমি খিদে তৃষ্ণার প্রভাব সৃষ্টি করে দিয়েছি। এতএব ওই অগ্নির রচনা করা দরকার। আর তাই পরম পুরুষ পরমাত্মা জলের পঞ্চভূতকে তপের মাধ্যমে তাপিত করলেন। তারপরে সংকল্প করে তার মধ্যে ক্রিয়া উৎপন্ন করলেন। ওই তাপের প্রভাবে ওই সূক্ষ্ম পঞ্চভূত থেকে মূর্তি উৎপন্ন হলো। তখন পরমাত্মা বুঝলেন এই মূর্তি আসলে অন্ন, অর্থাৎ
সবাই যা চাইছিলেন। ব্যাখ্যা করলে বোঝা যায় ভক্তরা বিভিন্ন প্রকারের বিচার ও সংকল্প করে পরমেশ্বর তখন পঞ্চ সূক্ষ্ম ভূতকে তপের মাধ্যমে সংকল্প দ্বারা তার মধ্যে ক্রিয়া সৃষ্টি করলেন, আর তা থেকে মূর্তি উৎপন্ন হলো। অর্থাৎ সহজভাবে কথাটি বুঝতে গেলে ওই মূর্তি আসলে স্থূল শরীর। মানুষ শুধু উৎপন্ন করেছিলেন ঠিকই, কিন্তু তা ছিল সূক্ষ্ম, আর তাই তাকে স্থূল শরীর প্রদান করলেন। ভক্তরা, এই স্থূল শরীর হলো পঞ্চভূত দ্বারা নির্মিত, আর সমস্ত দেবতাদের অন্ন দ্বারা তাদের খিদে তৃষ্ণা তিনি মেটাবেন। এই স্থূল শরীরের সাথে অন্ন উৎপন্ন হলো। অন্ন স্থূল শরীরকে দেখে ভয়ও পেলেন, কিন্তু অন্ন উৎপন্ন হতেই অন্ন দেখলেন সমস্ত দেবতা তাকে গ্রহণ করবার জন্য উদ্গ্রীব হয়ে রয়েছে, কিন্তু সবার দিকে তাকিয়ে তিনি বিমুখ হলেন। তিনি নিজেকে বাঁচাতে সেখান থেকে পালাতে থাকলেন। তখন মানুষরূপী সমস্ত দেবতা তাকে ধরবার জন্য তাকে ডাকলেন, কিন্তু অন্ন দাঁড়ালেন না। তখন সর্বপ্রথম অন্নকে সেই স্থূল শরীররূপী মানুষ পানি দ্বারা গ্রহণ করবার জন্য তাকে অন্নকে ডাক দিলেন, কিন্তু অন্ন তার কাছে এলেন না। অর্থাৎ বাণী দিয়ে অন্ন গ্রহণ করা যায় না। এরপরে একে একে তিনি নানা বাণী শোনাতে থাকলেন অন্নকে ভক্ষণ করবার জন্য, কিন্তু বাণী দ্বারা অন্নকে তিনি কিছুতেই পেলেন না। অর্থাৎ অন্নের নাম নিলে পেটের খিদে কখনো মেটে না বা তৃপ্ত হয় না। এই কথাটির ব্যাখ্যা করলে বোঝা যায় যদি লোকপাল তাকে গ্রহণ করেন তবে তা বিনাশ ঘটবে, তাই তিনি পালাতে থাকলেন। আর তখন মানুষরূপী জীবাত্মা তাকে বাণী দ্বারা গ্রহণ করতে চাইলে, কিন্তু অন্ন বাণী দ্বারা গ্রহণ করাকে স্বীকৃতি দিলেন না। তো ভক্তরা, যদি সৃষ্টি শুরুতেই বাণী দ্বারা অন্নকে গ্রহণ করা যেত, তবে মানুষ নানা অন্নের নাম করেই তিনি তার ভোজন বা পেট ভরিয়ে নিতে পারতেন বা ভোজন প্রাপ্ত করে নিতেন। মানে হলো মুখে বলতাম ডাল ভাত, আর সাথে সাথেই ডাল ভাত হাজির হয়ে যেত, আর তাই অন্ন তাকে স্বীকৃতি দেননি। এরপরে ওই মানুষ শরীর তাকে ঘ্রাণেন্দ্রিয় দ্বারা গ্রহণ করতে চাইলেন, কিন্তু তাতেও অন্নকে তিনি ঘ্রাণেন্দ্রিয় দ্বারা ধরতে পারলেন না। আর যদি তাই হতো তবে গন্ধ শুকেই পেট ভরিয়ে নেওয়া যেত। এরপরে সেই পুরুষ অন্নকে চোখ দিয়ে ধরতে চাইলেন, কিন্তু তিনি তাকে চোখ দিয়েও ধরতে পারলেন না। যদি তাই হতো তবে মানুষ চোখ দিয়ে অন্নকে দেখেই নিজের পেট ভরিয়ে নিতে পারত। এরপরে ওই পুরুষ অন্নকে শ্রবণ ইন্দ্রিয় দ্বারা ধরতে চাইলেন, কিন্তু তাতেও অন্নকে তিনি ধরতে পারলেন না। যদি তাই হতো তবে অন্নের নাম শুনেই ভরে যেত। এরপরে ওই পুরুষ ত্বক দ্বারা তাকে ধরতে চাইলেন, কিন্তু ত্বক দিয়েও তিনি তাকে ধরতে পারলেন না। যদি তাই হতো তবে স্পর্শ করেই পেট ভরিয়ে নেওয়া যেত। এরপরে অন্নকে মন দিয়ে ধরতে চাইলেন, কিন্তু মন দিয়েও তাকে ধরতে পারলেন না। আর যদি তাই হতো তবে মানুষেরা অন্নের চিন্তা করেই পেট ভরিয়ে ফেলতো। এরপরে মানুষ দেখলেন অন্নকে গ্রহণ না করে তার উপোস করে তাকে তারা প্রাপ্ত করবেন, কিন্তু তাতেও অন্নকে পেলেন না, কারণ উপোস করলেও অন্ন কাছে আসে না বা তাতে পেটও ভরে না। আর শেষমেশ অন্নকে আপান বায়ু দ্বারা গ্রহণ করতে চাইলে, ভক্তরা খুব মন দিয়ে শুনবেন, অর্থাৎ সমস্ত দেবতা মানুষ শরীর লাভ করেছে, সেখানে খিদে তৃষ্ণাও স্থান পেয়েছে, আর তাই অন্য চিন্তন দ্বারা দেখে শুনে বা এইসব দ্বারা তিনি যদি সেই শরীরে স্থান পেতেন তবে তা হতো ক্ষণস্থায়ী। তাই কারো ডাকেই তিনি সাড়া দিচ্ছিলেন না। এরপরে অন্য যখন আপান বায়ুর ডাক পেলেন তিনি থমকে দাঁড়ালেন। আপান বায়ু যদি তাকে ডাকে তবে তিনি মানুষের শরীরে স্থান পাবেন, আর তাই তিনি আপান ডাকে সাড়া দিলেন। অন্যে শ্রবণ ঘ্রাণ গন্ধে দর্শনে স্পর্শন বা ইন্দ্রিয়ানু ন সক্ষয়ন্তে। তো ভক্তরা, ওই পুরুষ তার আপান বায়ু দ্বারা অন্নকে গ্রহণ করে নিলেন, আর গ্রহণ করাতেই অন্ন সেই শরীরে স্থান পেলেন। গ্রহণ করার পরেই সমস্ত ইন্দ্রিয়াও তাদের খিদে মেটাতে পারলেন। ভক্তরা, বোঝা গেল? অর্থাৎ শ্রবণ ইন্দ্রিয় দ্বারা অন্নের ভক্ষণ করলে অন্যান্য ইন্দ্রিয়রা উদাত্ত ও তৃষ্ণাত্ম থাকতো। তাই তিনি শ্রবণ ইন্দ্রিয়, দর্শন ইন্দ্রিয়, ঘ্রাণেন্দ্রিয়, নেত্রেন্দ্রিয় কোন ইন্দ্রিয় দ্বারাই তিনি সেই শরীরে প্রবেশ করলেন না। কারণ যদি কোনো এক ইন্দ্রিয় দ্বারা তিনি সেই শরীরে প্রবেশ করতেন, অনন্য সমস্ত ইন্দ্রিয় ক্ষুধার্ত ও তৃষ্ণাত্ম থাকতো। তাই তিনি আপান বায়ু দ্বারা সেই মানুষের শরীরে প্রবেশ করলেন, যার দ্বারা সমস্ত ইন্দ্রিয় তার ক্ষুধা ও তৃষ্ণা মেটাতে পারলেন, আর
তিনি সেই মানুষের শরীরেও একটি স্থান করে নিলেন। এই জন্যই অন্ন আপান বায়ুর ডাকে তিনি সাড়া দিয়েছিলেন। তো ভক্তরা খুব মন দিয়ে শুনবেন, আমরা যে অন্ন গ্রহণ করি তাই আপান বায়ু দ্বারা আমাদের শরীরে প্রবেশ করে, আর এই আপান বায়ুই আমাদের জীবন ধারণ তথা প্রাণকে রক্ষা করে থাকেন। শুধু তাই নয়, এই আপান বায়ু আমাদের শরীরের ভেতরে সমস্ত কার্য করবার জন্য তারই সাহায্য নিয়ে থাকে, যেমন রক্ত চলাচল থেকে শুরু করে মলমূত্র ত্যাগ ইত্যাদি ইত্যাদি সবই তার দ্বারা হয়ে থাকে। আর অন্নকেই আপান বায়ু গ্রহণ করাতেই সমস্ত ইন্দ্রিয় এই অন্নের 7 গুণ শক্তি ও তৃষ্ণা মেটাতে পারলেন, অর্থাৎ সমস্ত ইন্দ্রিয় তার ভাগও পেলেন। শুধু তাই নয়, এই অপান বায়ুই আমাদের আয়ু বাড়াতেও সাহায্য করে। তাই অপান বায়ুকে শুদ্ধ রাখা আমাদের সকলের দরকার। আর এর জন্যই আমাদের শাস্ত্রে নানা কথা উল্লেখ করা রয়েছে এই অপান বায়ুকে শুদ্ধ রাখবার জন্য। তো ভক্তরা, এই অপান বায়ু অশুদ্ধ হলেই আমাদের শরীরে অনেক রকম রোগের সৃষ্টি হয়ে থাকে, অর্থাৎ আপান বায়ু আমাদের শরীরের মধ্যে সমস্ত কার্যকে সাহায্য করে থাকে। তাই এই অপান বায়ুকে শুদ্ধ রাখা আমাদের সকলের দরকার। তো ভক্তরা, সাধকের সাধনার ক্ষেত্রে এই অপান বায়ু সাহায্য করে থাকে। কোন সাধক দীর্ঘদিন যদি কোনো কিছু ভক্ষণ না করে থাকেন তাকেও এই অপান বায়ু সাহায্য করে থাকে। শুধু তাই নয়, আমাদের মৃত্যু হলে এই অপান বায়ুই প্রাণকে আমাদের শরীরের বাইরে বের করে দেন। অর্থাৎ আমাদের প্রাণ যখন শরীর থেকে বেরিয়ে যায় তখন এই অপান বায়ু দ্বারাই এই প্রাণ শরীরের বাইরে বেরিয়ে আসে। এছাড়াও অনেক সাধকেরা এই অপান বায়ুর মাধ্যমেই প্রাণকে বার করে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান। বোঝা গেল? আর এই অপান বায়ু যদি শুদ্ধ থাকে তবেই আপনি সমস্ত রোগ থেকে মুক্ত থাকবেন, অর্থাৎ আপনি থাকবেন সুস্বাস্থ্যবান। আজ এই পর্যন্তই। অজানা ও দুর্লভ জ্ঞান শুনতে আমার সঙ্গে যুক্ত থাকুন, আর যুক্ত থেকে সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করুন। আর একটি কমেন্ট অবশ্যই করবেন। আপনি একটি কমেন্ট করলে এই ভিডিওটি আরো 10টা হিন্দুর কাছে পৌঁছে যাবে, আর তারাও সেইভাবে তাদের নিজের জীবন পরিচালনা করবে। যদি ভালো লাগে একটি লাইক, একটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।